আমি যে পরোটাগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো এখন বের করে নিয়েছি। তো এগুলো বের করে দেখবেন এভাবেই আলতো হয়ে যায়। পলি ব্যাগটা টান দিয়ে উঠিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো বের করার সাথে সাথেই ভেজে নিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসে আমি দিয়ে দিয়েছি পরোটাটা একটু 2 মিনিট পরে আমি এভাবে উল্টিয়ে দিব। দেখুন পরোটাটা নরম হয়ে গেছে। তো একটু আর একটা পাশ যখন এমন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তেল বেশি দিতে হবে না, অল্প করে তেল দিলে হবে। তো এখানে আমি 2 চা চামচ তেল দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব। তো এইভাবে আমি সবগুলো একে একে পরোটা ভেজে নিব। এই পরোটাগুলো খেতে খুবই মজা লাগে। এগুলো যে আগে থেকে বানিয়ে আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তো এগুলো টেস্ট কোনো চেঞ্জ হয় না। আমার মনে হয় কি যে স্বপ্নেতে বা অন্য অন্য যে জায়গা পাওয়া যায় ওগুলোর থেকেও বেস্ট আমরা যদি নিজেরা বানিয়ে রাখি খেতে। ওগুলো একটু কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, তো তাই মানে ভাজার সাথে সাথে একটু কেমন জানি ঠান্ডা হয়ে গেলে নরম লাগে। তা আমার কাছে আমার নিজে বানানোটাই ভালো লাগে। তো হয়ে গেল আমার সবগুলো পরোটা বানানো। আমার খেতে অনেক মজা হয়। ট্রাই করবেন এভাবে একটু বানিয়ে খেতে। আমি কিভাবে পরোটাগুলো বানাই এবং কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, যদি ফুল রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।